গতকাল ছিল ৫ই এপ্রিল। আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে ১৪টা বছর হয়ে গেল মা আমাদের ছেড়ে চলে যাওয়া। দিনটা আসলেই মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। সারাটা দিনই কিন্তু ভীষণ মনটা খারাপ দিয়ে চলে। অন্য দিনগুলোয় যতটা আমি হাসি খুশি থাকি বা প্রাণোচ্ছল থাকি, এই দিনটায় কেন জানি না চোখের কোণায় একটু হলেও জল আসে। মানুষটাকে কিন্তু আমি শাশুড়ি হিসাবে কোনোদিনই পাইনি। যতগুলো দিন পেয়েছিলাম মামি হিসাবে পেয়েছিলাম। আমি তখনও জানতামও না যে এই মানুষটাই আমার একদিন শাশুড়ি মা হবে। শুধু একটা কথাই বলবো, মা তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো আর সব সময় আমাদের আশীর্বাদ করে যেও। তো যাই হোক, এই দিনটা প্রত্যেক বছরই এই দিনটাতে আমরা যাই রূপ সনাতন মন্দিরে। তো সারাটা দিন আমরা ওখানেই কাটাই। গিয়ে দেখলাম কীর্তন হচ্ছে। যেতে যেতে আমাদের বেলা ১২টার মতো বেজে গিয়েছিল। তো যাই হোক, কীর্তন হচ্ছিল ততক্ষণ। কীর্তন হওয়ার পর ওখানে আরতি শুরু হলো। আরতিও দেখলাম, খুব ভালো লাগছিল যে ঠাকুরের কাছে গেলে আরতি কীর্তন এগুলোর মধ্যে থাকলে কিছুটা মনও একটু ভালো লাগে, একটু হালকা হয়। তো ভীষণ কী বলবো, সুন্দর করে আরতিও চলছিল তখন ওখানে। তো দাঁড়িয়ে সেটাই দেখছিলাম আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ঠাকুরের আরতিটা। কে রূপ সনাতন মন্দিরে গিয়েছো অবশ্যই জানিও, আর কখন কি অনুষ্ঠান হয় সেটাও একটু জানিও। আমার মন্দিরটায় যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সারাটা দিন ওখানেই কাটালাম। সব রকমের ঠাকুরই ওখানে আছে, হেন ঠাকুর নেই যে ওখানে নেই, সব ঠাকুরই ওখানে স্থান পেয়েছে মন্দিরে। খুব ভালো লাগে, ঠান্ডা নিরিবিলি, ভীষণ সুন্দর একটা পরিবেশ। তো কীর্তন শেষ করে আরতি শেষ করে সময় হয়ে আসলো আমাদের ওদিকে খাওয়ার ব্যবস্থা ওখানেই থাকে। সেটা আগে থেকে জানিয়ে দিতে হয় যে এই কজন মানুষ যাব এই সময়ে। তো তারা সেখান থেকে মন্দির কমিটি থেকে সে মানুষজনের জন্য ব্যবস্থা করে রাখে। বা যে কোনো অনুষ্ঠান ওখানে কিন্তু পালন করা যায়, কারোর অন্নপ্রাশন হোক বা জন্মদিন হোক বা মৃত্যুবার্ষিকী বা যে কোনো সব অনুষ্ঠানেরই ব্যবস্থা ওখানে করা থাকে। ঠাকুরের নাম কীর্তন করে সে অনুষ্ঠানের ব্যবস্থা তারা করে দেয় খুব সুন্দরভাবে। তো কালকে সেখানে আমাদের মতো আরও অনেক মানুষ, আরও অনেক ফ্যামিলি গিয়েছিল তাদের বিশেষ দিনটা সেখানে কাটানোর জন্য। তো সেটাই দেখতেই পাচ্ছ, ওখানে মায়ের ছবিও রাখা আছে, পাশে আর একজনার ছবিও রাখা আছে। আর এই সাইডে ছিল একজনের জন্মদিন, তার ব্যবস্থা করেছিল ওখানে। তো এইভাবে দিনটাকে কাটালাম। তারপর তো দুপুরবেলায় খাওয়ার ব্যবস্থা যেহেতু বললাম ওখানেই ছিল, তাই সবাই মিলে একসাথে ওখানে প্রসাদ খেতেও বসে পড়েছিলাম। এই তো পাতে প্রসাদও পড়ে গেছে।